খাবেন? ফারিয়াদ যে দিনটিতে মারা গেছে আমি সেই দিনে ফিরে যেতে চাই। সম্ভব না। হ্যালো এভরিওয়ান, সালজার রহমান পরিচালিত ওয়েব সিরিজ কালপুরুষ চলে এসেছে চরকিতে। কেমন হলো এই বিষয়ে আজ কথা বলবো। যখন এই কালপুরুষের ট্রেলার মুক্তি পেয়েছিল তখন অনেক ধরনের প্রশ্ন মাথায় এসেছিল। এটা কি কারাগারের মতো হতে যাচ্ছে না কি হতে যাচ্ছে? এটা কি সায়েন্স ফিকশন ঘরানার প্রথম বাংলাদেশি টাইম ট্রাভেল দেখা যাবে নাকি দেখা যাবে না? সেই ধরনের অনেকগুলো ধোঁয়াশা ছিল এবং এক ধরনের ভালো এক্সপেকটেশন তৈরি হয়েছিল যারা অ্যাকচুয়ালি থ্রিলার গল্প পছন্দ করে তাদের কাছে। বাস্তবতায় আসলে কি হলো, গল্পটা কেমন? গল্পটা শুরু হয় একটা খুন দিয়ে। রাতের বেলা ধানমন্ডি লেকে একটা মেয়ে যখন হাঁটছিল তখন অদ্ভুতভাবে সে খুন হয় এবং খুন হওয়ার পরে পুলিশ এই তদন্তে নামে। এই পুলিশ অফিসারটা হচ্ছে নাইম, যথেষ্ট পরিমাণ ওজন সমৃদ্ধ ভুঁড়িওয়ালা নাইম। সে এই ছবির জন্য প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছে। যাই হোক, সে একজন পুলিশের অফিসার। সে এটা তদন্তে নামে। তদন্তে নামার পরে সে আসলে বেসিক্যালি যে কোনো ক্রাইম বা যে কোনো মার্ডারে যেটা হয় তদন্তের সাথে সংশ্লিষ্ট যারা যারা হতে পারে সাসপেক্ট, সবাইকে জেরা করা শুরু করে এবং ওই লাশের সেই যে স্পট সেখান থেকে যে ধরনের আলামতগুলো পায় সেগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করে। এই তদন্ত করতে করতেই যখন আসলে তদন্ত চলমান তখন একদিন মর্গের যেখানে লাশটা রাখা হয়েছে সেখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যে একজন অদ্ভুত দর্শন লোক চঞ্চল চৌধুরী সেই মর্গে ঢুকে লাশটা বের করে লাশের গা থেকে একটা ব্লাডের স্যাম্পল নিচ্ছে। এখন এই চঞ্চল চৌধুরী হঠাৎ করে আউট অফ নো হোয়ার কোথা থেকে আসলো? এখন প্রশ্ন হচ্ছে এই চঞ্চল চৌধুরীর সাথে এই খুনের সম্পর্ক কি? এর ভিতরে আবার এই নাইমের কাছে একজন প্রাক্তন পুলিশ অফিসার ফোন দিয়ে বলে যে এই ধরনের খুনের একই রকম ঘটনা ঘটেছিল তার সময়ে প্রায় বেশ কিছু বছর, 40-50 বছর আগে, এবং সেই সময়ে এই চঞ্চল চৌধুরীকে সে দেখেছিল একই বয়সে একই চেহারায়। তো এখানে একটা কোয়েশ্চেন তৈরি হয়, তাহলে চঞ্চল চৌধুরী কি আসলে টাইম ট্রাভেল করে চলে এসেছে? ইয়েস, বাংলাদেশে প্রথমবারের মতো টাইম ট্রাভেলের মুভি, ওয়েব ফিল্ম যেটাই বলি না কেন, এই কালপুরুষ হচ্ছে প্রথমবার বাংলাদেশে টাইম ট্রাভেলের একটা ওয়েব সিরিজ। এবং এখানে কিন্তু টাইম ট্রাভেলটা গদবাঁধা, যে ধরনের আমরা টাইম ট্রাভেল বলতেই বুঝি একটা ভারী মেশিনে বসে ডেট কোড প্রেস করে এসে করে চলে যাচ্ছে, এরকম কোনো কিছুই না। টাইম ট্রাভেলটা এখানে একদমই নতুনভাবে দেখানো হয়েছে এবং নাইম ওরফে ইন্সপেক্টর মিরাজ যেটা করে, সে হচ্ছে চঞ্চল চৌধুরীর এই পদ্ধতিকে ইউজ করে সে টাইম ট্রাভেল করে পিছনে যায় জানার জন্য সেই লাশটার সাথে আসলে কি হয়েছিল। যখন এই মেয়েটা মারা যায় পার্কে তখন আসলে সেখানে দুজন মানুষের স্যাম্পল পাওয়া গিয়েছিল। সেই দুজন মানুষ আসলে কারা এবং সেটা জানতে যেয়ে আরেক রহস্য বের হয়ে আসে। সেটা কি জানতে হলে দেখতে হবে এই চরকির কালপুরুষ ওয়েব সিরিজটি টেকনিক্যালি দুর্দান্ত হয়েছে। প্রতিটা ফ্রেমিং, টেকনিক্যাল যতগুলো ইস্যু রয়েছে, যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সাউন্ড, লাইটিং, ফ্রেমিং, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। এবং বেশ কিছু নতুনত্ব পাওয়া গিয়েছে ফ্রেমিং এর জায়গা থেকে, দেখানোর জায়গা থেকে, বিকজ অনেক নর্মাল দৃশ্য আসলে অনেক নতুনভাবে সেই ডিরেক্টর দেখাতে চেয়েছে এবং দেখাতে সফলও হয়েছে। অবশ্যই ডিরেক্টর যত্ন করে তার জায়গা থেকে বানিয়েছে, কিন্তু এজ এ অডিয়েন্স আমার কাছে গল্পের জায়গা থেকে কিছু দুর্বলতা চোখে পড়েছে। এডিটিং এর জায়গা থেকে কিছু কিছু গ্রাফিক্স চোখে লেগেছে, একটু কাঁচা লেগেছে এবং হয়তো তাড়াহুড়া ছিল, জানি না। আর গল্পের জায়গা থেকে আসলে অনেকগুলো জিনিস রয়েছে, অনেকগুলো লেয়ার রয়েছে যেগুলো খুব হালকাভাবে চলে গিয়েছে, গল্পের ডেপথে আসলে ঢোকা হয়নি। যেমন এই ধরনের ক্রাইম হিস্ট্রিতে অনেক ডিপে ঢোকার সুযোগ রয়েছে, সেই ডেপথে ঢোকার আসলে চেষ্টা বা গল্পে খুব একটা করেনি। যেমন হচ্ছে এই যে মেরাজ ওরফে যে নাইম, এই নাইমের সাথে তার একটা কলিগের সাথে যে এই যে দ্বন্দ্ব, এই যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশটা আসলে কেন তার কোনো আসলে ডিটেলস বা কখনোই ডিসক্রাইব করা হয়নি। এছাড়াও মূল ঘটনা কিন্তু আসলে ট্রেইলারে চঞ্চল চৌধুরীকে দেখালেও চঞ্চল চৌধুরী এখানে একটা জাস্ট ওয়ে টু সলিউশন মাত্র, বাট মূল ঘটনাটা হচ্ছে ওই মেয়ের যে মার্ডার হয় সেই মার্ডারকে ঘিরেই। তো এখানে চঞ্চল চৌধুরীর খুব বেশি ইউজ করা হয়নি, বাট চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। চঞ্চল চৌধুরীকে খুব ভালো লেগেছে। অভিনয় জায়গা থেকে বলতে গেলে বলতে হয় যে এখানে নাইম খুব ভালো অভিনয় করেছে। নাইম এই ক্যারেক্টারটা হয়ে ওঠার জন্য তার যে ডেডিকেশন, সে প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছে, সেটার জন্য অবশ্যই তাকে সাধুবাদ এবং এই ক্যারেক্টারকে তাকে বেশ ভালো মানিয়েছেও। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু জোর করে তার ওজনটা দেখানোর চেষ্টা করছে, যেন বসে থাকলে উঠতে গেলে সমস্যা হচ্ছে, ঠিক আছে, বাট এগুলো আমার কাছে মনে হয়েছে একটু জোর করে দেখানো হচ্ছে তার ওজনটা, তার ভুঁড়ির ব্যাপারটা।
সেটা বাদ দিলে নাইম খুব ভালো অভিনয় করেছে, চঞ্চল চৌধুরী দুর্দান্ত অভিনয় করেছে, এবং চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা যে হুমায়ুন আহমেদের মিসির আলী বা এই টাইপের একটা ভাবধারা রয়েছে, সম্ভবত এই ডিরেক্টর যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্সড হুমায়ুন আহমেদের যে বিভিন্ন লেখা থেকে, এবং চঞ্চল চৌধুরীকে কিন্তু এই মিসির আলী টাইপের ক্যারেক্টারে, গাম্ভীর্যপূর্ণ ক্যারেক্টারে, এবং যে হচ্ছে খুবই জ্ঞানী এবং হচ্ছে অনেক বাস্তবতা, অনেক পরাবাস্তব বিষয় নিয়ে জ্ঞান রাখে, এই টাইপের ক্যারেক্টার কিন্তু ভালো লাগে, আগেও আমরা দেখেছি এবং এখানেও ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয়েছে এই চঞ্চল চৌধুরীর ভিতরে একটা মিসির আলীর একটা ছাপ রয়ে গিয়েছে এই ক্যারেক্টারটাতে। আর এছাড়া যারা রয়েছে যেমন নাইমের যে ওয়াইফ, নাইমের ওয়াইফ ছোট্ট ক্যারেক্টার করলেও বেশ ভালো করেছে। এছাড়া সবাই অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল সবাই মোটামুটি ভালো অভিনয় করেছে। ফিল্ম সিন্ডিকেটের ঘর থেকে প্রথম ওয়েব সিরিজ বেশ ভালো হয়েছে, টেকনিক্যালি বলতেই হয়, তারা যথেষ্ট পরিমাণ ক্যাপাবল। তো আশা করি গল্পের দিকে আরেকটু নজর দিবে, হয়তো বা আরো ভালো ভালো গল্প আসবে। এই গল্পটাও যে খারাপ তা না, গল্পটা অবশ্যই ভালো, বাট ট্রেলার দেখে যারা একটু কারাগার টাইপের এক্সপেকটেশন নিয়ে বসেছিল তারা হয়তো একটু হতাশ হবে। এছাড়া ওভারঅল 4.5 আউট অফ 5। থ্যাংক ইউ এভরিওয়ান।